श्री वृंदावन बिहारी लाल की जय हो। যদি কেহুকে প্রশ্ন করা হয় যে আপনি কেন নিজের জীবনের লক্ষ্যটাকে বুঝতে পারছেন না, তখন উত্তর এই দিবে যে জীবনের লক্ষ্য কি সেটা আমরা ভালো করে জানি না। ভগবান গৃহস্থ ধর্ম গ্রহণ করে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি গৃহস্থকে এবং যে গৃহধর্ম করার জন্য প্রয়াসরত প্রস্তুত, ভগবান তাকে শিক্ষা দিচ্ছে গৃহস্থ ধর্ম কেমন করতে হয়। ভগবান বিবাহ করলেন কেমন করে না, দেবর্ষি নারদের পরামর্শ ক্রমে। ভগবান দেবর্ষি নারদের কথা মেনে মা রুক্মিণীর হরণ করে আজ বিবাহ করলেন। বিবাহ করে মা রুক্মিণী দেবীকে ঘরে নিয়ে আসে, যথামান্য স্ত্রীর মর্যাদা পূর্বক তাকে বহু আডম্বর সহিত, বহু প্রেমের সহিত তাকে রাখে। ধ্যান দিয়ে সবাই শুনবেন। চার আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রম সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই চার আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রম সর্বশ্রেষ্ঠ শাস্ত্রে প্রতিপাদন করা হয়েছে। কিন্তু কোন গৃহস্থ ধর্ম সর্বশ্রেষ্ঠ, সে কেমন গৃহস্থ হওয়া দরকার, তার কি প্রকার প্রগতি, তার কি প্রকার প্রচলন হওয়া দরকার, তাহলে তার গৃহস্থ ধর্মটা শ্রেষ্ঠ হবে। ধ্যান দিয়ে শুনবেন। ভগবান বলছেন কোন প্রকার তার গৃহস্থ ধর্ম হবে। দাতা ইতনা दीजिए जिसमें कुटुंब समान, हम भी भूखा ना रहे, मेरे द्वार से कोई भूखा न जाए। गोस्वामी तुलसीदास जी महाराज बोलें, दाता इतना दीजियो जिसमें कुटुंब समान। আমরা এখানে উপস্থিত সকলেই গৃহস্থ, গৃহধর্মাবলম্বী, পুত্র কন্যা দ্বারা, সুত পত্নী আদি দ্বারা আমাদের জীবনটা প্রতিপালিত হয়। গৃহস্থ ধর্ম তখনই শ্রেষ্ঠ হয় যখন গৃহস্থ এই পঞ্চ উপাসনা পূর্বক তার জীবন যাপন গ্রহণ করে। দেব সেবা, গো সেবা, পিতৃ সেবা, অতিথি সেবা और সর্বোপরি নিজের ভগবানের সেবা, নিজের আরাধ্যর সেবা। যে গৃহস্থ প্রতিনিহিত প্রতি মুহূর্ত এই পঞ্চ সেবার মাধ্যমে নিজের জীবন যাপন করে, সেই গৃহস্থ অতীব শ্রেষ্ঠ, অতি শ্রেষ্ঠ। মহারাজ সকালে উঠে প্রত্যেক গৃহস্থকে কর্ম করতে হয়, নচেত সংসার চলে না। কিন্তু ধ্যান দিয়ে শুনবেন, গৃহস্থ কর্ম করার পূর্বে আর কর্ম করার পরে যদি ভগবানকে প্রার্থনা করে, প্রভু আমি কর্মে যাচ্ছি, জানি না কর্মটা আমার ভালো কি মন্দ, তথাপিও নিজের পরিবার প্রতিপোষণ করার জন্য আমি কর্মে যাচ্ছি। আসার পরে ভগবানের করাঞ্জলি করে যদি কেউ বলে, হে ভগবান
কর্ম তো করে আসলাম, সে কর্ম কেমন সে কথাটা আমার বোঝার ক্ষমতা নেই। ভালো করেছি কি মন্দ করেছি হয়তো আমার মধ্যে জ্ঞান নেই, প্রভু তুমি দেখো। ভগবান গীতায় বলেছে মদার্থ মদকর্মাণি, যদি কোনো ব্যক্তি এমন করে কর্ম করে আমাকে সমর্পণ করে তাহলে সে কর্মের সম্পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করি। সে কর্মের সম্পূর্ণ দায়িত্ব আমি নির্ধারণ করি, আমি গ্রহণ করি। ধ্যান দিয়ে শুনুন। ভগবান ব্যক্তির সকল কিয়া হওয়া কর্মের ভার গ্রহণ করতে রাজি যদি কোনো ভাগ্যবান ব্যক্তি সে কর্ম ভগবানকে অর্পণ করে দেয়, গোবিন্দকে অর্পণ করে দেয়। আমার মহাপ্রভু বলেছিলেন, আরে তুমি হরি নাম করো, তুমি কৃষ্ণ নাম করো, আর তোমার যত দুঃখ যত তাপ যত পাপ সব আমি অঙ্গীকার করব। তোমার যত শোক, তোমার যত দারিদ্রতা, তোমার যত বিকলতা, সে সমস্ত বস্তু আমি অঙ্গীকার করব। তুমি হরি নাম করো, কৃষ্ণ নাম করো। নবদ্বীপের পথে পথে মহাপ্রভু হরিনাম বিলায়, আর নবদ্বীপের ছোট একটি চর্মকার কুলে জন্ম যার, চামড়ার ব্যবসায় করে বাবা, চর্মকার কুলে তার জন্ম। চটি বানাইয়ে বিক্রি করে আর সেতে তার জীবিকা নির্বাহ করে। ধ্যান দিয়ে শুনুন। তখন সম্পূর্ণ ভারতবর্ষে বিধর্মীদের প্রবাহ। ধ্যান দিয়ে একটি কথা শুনবেন, আমাদের এই সনাতন ধর্মের মধ্যে এই যে জাত পাত উঁচু নিচু এ সমস্ত কোন প্রকারে ছিল না। ধ্যান দিয়ে শুনুন। এই যে ছুয়াছুতি ভেদভাব যেটা বর্তমান সমাজের মধ্যে প্রচলিত বা পূর্বে চলেছিল, এটা ছিল না। এর মূল প্রভাবকারী, এর মূল উদ্যোক্তা হচ্ছে মোগল। যে মোগলরা ভারতবর্ষে এসে চিন্তা করছে যে ভারতবাসী খুব ধৈর্যপূর্ণ, খুব বলবান, এদেরকে যদি পরাস্ত করতে হয় তাহলে আমাদের কিছু একটা কর্ম করতে, কিছু একটা কাজ করতে হবে। কি না, তখন মাথায় সবাই ঢুকাইলো যে দেখো তোমরা চর্মকার, তোমরা তেলি, তোমরা মুচি, তোমরা মেথর, তোমরা কোনোদিন ঠাকুরের সেবার অধিকারী নেই। ধ্যান দিয়ে শুনবেন, যদি প্রমাণ দেখতে চান মন্দিরে চলে যান, শ্রী জগন্নাথ মন্দিরে চলে যাবেন। জগন্নাথ মন্দিরে 36 প্রকারের সেবার নিযোগ, 36 প্রকার সেবার নিযোগে তনুছ মহাপাত্র থেকে আরম্ভ করে বড় পণ্ডা পর্যন্ত সকলার সেবা আছে। বিশ্বকর্মার সেবা আছে, তেলির সেবা আছে, মুচির সেবা আছে। আপনি যে ধরনের কথা বলবেন সকলার সেবা জগন্নাথের অর্পণে আছে। কিন্তু বিধর্মীরা মনে মনে চিন্তা করলো যে না, এদের মনে যদি এই ভাবনাটা না করে দিই এরা আমাদের কথা শুনবে না। তৎক্ষণাৎ সময় কিছু গেছিল, আর বাকি ছিল ইংরেজ। যখন ইংরেজরা আসলো তখনই চিন্তা করলো কেমন করে এদেরকে আমরা ভাগ ভাগ করব, ভাগ না হলে এরা সংগঠিত হয়ে আমাদের কথা মানবে না। তখন একটাই বিচার করলো, একটাই সিদ্ধান্ত করলো ইংরেজরা, কি না ডিভাইড এন্ড রুল, ভাগ করে দাও, ভাগ করলেই শাসন করা যাবে। ধ্যান দিয়ে বলবেন, পূর্বে এ সমস্ত ভেদাভেদ কিছুই ছিল না। যেজন সৎকর্ম পরায়ণ হতো, আরে যদি সৎকর্ম পরায়ণ না হতো, বিশ্বামিত্র ক্ষত্রিয় কুলে বংশের জন্ম, তাকে কেন রাজঋষি বলা হবে? বলুন, কেন তাকে রাজঋষি বলা হবে? ঋষি চবন আদি প্রকারন্তে বহু ঋষিগণ যারা কি বিভিন্ন পরম্পরাগত ভাবে
তাদেরকেও ঋষি শ্রেষ্ঠ মনে করা হয়েছে। সেই জন্যই ভারতের ইতিহাস বড় গৌরবান্বিত। আমরা কেহ জানি না, আমরা কেহ বুঝি না, যের কারণে মনুষ্য মনুষ্যের মধ্যে বচসা, মনুষ্য মনুষ্যের মধ্যে কলহ, মনুষ্য মনুষ্যের মধ্যে গন্ডগোল, আর বিশেষ করে ধর্মকে নিয়ে তো সবাই গন্ডগোল করতে লাগে। ধ্যান দিয়ে শুনবেন বাবা, ভগবান স্বয়ং শ্রীহরি নারায়ণ আজ গৃহস্থ ধর্ম পালন পূর্বক পত্নীকে যথা মর্যাদায় সেবা দেয়, পত্নীকে যথা মর্যাদায় সম্মান দিয়ে রাখে। আর ধ্যান দিয়ে শুনবেন, যেই গৃহে নারীকে সসম্মানে যত্নে রাখা হয়, সে গৃহ কোনোদিন ধনের অভাব হয় না। যে গৃহের নারী সদা সর্বদা সুখী, যে গৃহের নারী সদা সর্বদা আনন্দে মনা, সে গৃহে কোনোদিনই নিরানন্দ হয় না। শাস্ত্রে বলছে, যত্র নারীস্তু পূজয়ে তত্র রমন্তি দেবতা। যেখানে মাদের সম্মান, মায়েদেরকে খুব প্রযত্ন করে যে গৃহে রাখা হয়, সে গৃহে রমন্তি দেবতা, ভগবান এসেও রমণ করে। ভগবান মা রুক্মিণী দেবীর কাছে গিয়ে উপস্থিত হন। রুক্মিণী দেবীকে বলেন, রুক্মিণী, ঝটপট করে বিবাহটা হয়ে গেল, তুমি আমাকেও চিনতে পারলে না, আমি তোমাকেও বুঝতে পারলাম না। রুক্মিণী বলছে, ভগবান কেন এরকম বলছেন? আপনি দ্বারিকার রাজা, আমিও একটি রাজকন্যা। ভগবান বলতে লাগলেন, কোথায় আমি দ্বারিকার রাজা? আমি তো একটা গোয়ালের ছেলে, জানো? আমার বাড়ি ব্রজমণ্ডলে, আমি একটা গোয়ালের ছেলে, একটা গোপের ছেলে, আমি রাজার ছেলে নয়। এ তো কাল ক্রমে এই দ্বারিকা নগরীকে বানানো হয়েছে, আর সেখানে আমার রাজা বানানো হয়েছে। মা রুক্মিণী কোনো কথায় তার শোনে না। ভগবান রুক্মিণীর পরীক্ষা নেওয়ার জন্য বলছে, দেখো, তোমার দিকে তাকাও আর আমার দিকে তাকাও। কোথায় তুমি একবারে দুধের মতন ধপধপি, আর আমি কোথায় একবারে অন্ধকারের মতন কালা। রুক্মিণী বলছে, প্রভু, এই সমস্ত কথা আলোচনা করে কোনো লাভ হবে? বিবাহ তো যখন হয়ে গেছে, হয়ে গেছে। বিবাহ যখন হয়ে গেছে, হয়ে গেছে। আমি সাদা, তুমি কালা, এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। তখন ভগবান মা রুক্মিণীকে হাস্য পরিহাস্য বললেন, দেখো, তুমি যদি বা কিছু মনে না করো, কিন্তু আমি ঠিক জানি তোমার বাবা কত সুন্দর একটি প্রস্তাব ঠিক করেছিল, যার নাম শিশুপাল। দেখতে কত সুন্দর ছিল, কিন্তু শিশুপালকে ছেড়ে তুমি আমার সাথে বিবাহ করেছো, বড় দুঃখের কারণ, বড় দুঃখের কারণ। রুক্মিণী কাঁদতে লাগলেন, প্রভু, আপনার কি আজকে আমাকে কান্না করার কি ইচ্ছা? তাহলে বলেন, আমি কাঁদতে থাকি। কিন্তু প্রভু, আপনি এই সমস্ত কথা আমাকে কেন শোনাচ্ছেন? কি আবশ্যক আপনাকে এই সমস্ত কথা শোনানোর আমাকে? ভগবান বললেন, রুক্মিণী, আমি মনে মনে ভাবছি কি, আমার সঙ্গে তুমি বিবাহ করে মনে হয় দুঃখে আছো। তখন মা রুক্মিণী বলতে লাগলো, প্রভু, আপনার মতন পতি পেয়ে আমার বড় ভাগ্যবান, আপনার মতন পতি আমি পেয়েছি। ভগবান আনন্দ কন্দে রুক্মিণীর সাথে বিহার করেন। আর এদিকে রাজসভায় ভগবান যখন উপস্থিত হয়ে বসে আছেন, তখন দন্তবক্রের পুত্র শিশুপাল এসে ভগবানকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ভগবানকে ইচ্ছা মতন বকে যাচ্ছে। ভগবান কোনো ভ্রুক্ষেপ করে না। কেন জানেন? এই শিশুপালের যিনি মা ছিলেন, তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন। শিশুপালের মা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু, আমার ছেলে যত সময় পর্যন্ত 100 অপরাধ না করেছে, আপনি তত সময় পর্যন্ত ওর কোনো ক্ষতি করবেন না, আমারে কথা দেন। ভগবান কথা দিয়েছিলেন, যত সময় পর্যন্ত তোমার পুত্র 100 অপরাধ না করেছে, 100 অপরাধ, 100 বলতে 100 ভুল না করেছে, আমি তত সময় পর্যন্ত তোমার ছেলেকে কিছুই করব না। শিশুপাল একের পরে এক ধৃষ্ট করে যাচ্ছে, একের পরে এক অন্যায় কথা বলে যাচ্ছে, আর ভগবান সকল কথা কান দিয়ে শুনছেন। কেন?
না মাকে কথা দিয়েছিল? বাবা, ভগবান যাকে কথা দেয় না, তার কথা এই জন্মে না হোক পরের জন্মে অবশ্যই রাখে। এই জন্মে না হোক পরের জন্মে অবশ্যই রাখে। যেমন আমার গৌর হরি অভয় দিয়েছে, যদি কোনো ব্যক্তি শ্রী গৌর চরণ আশ্রয় করে, শ্রী নিত্যাই চরণ আশ্রয় করে, ধ্যান দিয়ে শুনবেন, মহাপ্রভু বললেন যদি কেউ আমার চরণ আশ্রয় করে, সে জীবের যতই কলমশ থাকুক না কেন, যতই পাপ থাকুক না কেন, যতই দুশ্চিন্তা থাকুক না কেন, সে জীবকে আমি আমার বুকে লাগাই, আমার হৃদয় ধরে রাখি। ভক্তরা প্রশ্ন করছে, প্রভু আপনি পাপী তাপী সবাইকে গলায় রাখলে হবে? তো মহাপ্রভু বলছে, আরে সকলে যদি কেবল ধর্মাত্মাদেরকে গলায় লাগায়, তাহলে পাপীরা যাবে কোথায়? সবাই যদি পুণ্যাত্মাগুলোকেই উদ্ধার করে, তাহলে পাপীদের উদ্ধার করবে কে? জগতারণ মহাপ্রভু, জগ উদ্ধারণ শ্রী গৌর হরি বলছে, এই পৃথিবীতে মহাপাপী যদিও হয়, সে যদি একবার গৌর হরি বলে বলে, একবার নিতাই বলে বলে, আমি তার কোনোদিন পাপ ছাড়ি না, কোনোদিন তার পাপ ছাড়ি। শিশুপালের 100 অপরাধ হলো, 100 অপরাধ হলো, ভগবান সুদর্শনকে আদেশ করে, সুদর্শন মস্তক ছেদন করে, আর শিশুপালের মস্তক ছেদন হয়। দন্তবক্র এসে তার পুত্রকে সেখানে থেকে নিয়ে যায়, পরে দাহন সংস্কার আদি প্রকার। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলে, রাজন সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলে, রাজন ভগবান এত বড় গৃহস্থ ধর্ম পালন করছে, তুমি যথাযোগ্য ভাবে শ্রবণ করো। ভগবানের একটি মিত্র ছিলেন, নাম ছিলেন শক্রাজিৎ মহারাজ। এই শক্রাজিৎ মহারাজ, তার কাছে একটি মণি ছিল, যার নাম ছিল শ্রীমন্তক মণি, যাকে কৈনুর হীরা বলে বলা। যে কৈনুর হীরা আজও মহারানী ইংল্যান্ড তার মাথায় মুকুটের মণি হয়ে সেজেছে, সেই কৈনুর হীরা আমাদের এই ভারতের গৌরব। শ্রীমন্তক মণি শক্রাজিৎ নিত্য অর্চনের পরিণামে তার গৃহে এবং তার রাজ্যে কোনোদিন কোনো ধন সম্পদ অভাবের কমি ছিল না। এ মনির এত কৃপা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভ্রমণ করতে শক্রাজিৎ মহারাজের গৃহে উপস্থিত, আর শক্রাজিৎ মহারাজ আনন্দ কন্দে মিত্রকে পেয়ে মহানন্দে তার নগর ভ্রমণ করাচ্ছে, নগরের সমস্ত সাম্য পরিপূর্ণ বৈভবকে দর্শন করাচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র শক্রাজিৎ মহারাজের মন্দিরে আসেন। মন্দিরে এসে দেখেন, আমি কমিটি বাবাদের অনুরোধ করব, মায়েদের একটু বসার ব্যবস্থা করে দেবে, খুব কষ্ট পাচ্ছে, এটা মাদুর ঠাদুর থাকলে সামনে দিয়ে দিলে বসতে পারবে। শক্রাজিৎ মহারাজ ভগবানকে দেখাচ্ছে যে, দেখো গোবিন্দ, এই যে মণিটা না, এই মণিটি বড় ভাগ্যবান লোকের কাছে থাকে। ভগবান বললে, হ্যাঁ তুমি অতি ভাগ্যবান, তোমার কাছে রয়েছে, অসুবিধা কি? বলছি, গোবিন্দ জানো, এই মণির কৃপায় আমার রাজ্যে কোনো অভাব নেই, এই মণির প্রভাবে আমার কোনো অভাব নেই, যখন যা চাই এই মণি তাই পরিপূর্ণ করে। ভগবান বলল, খুব ভালো, বেশ, খুব ভালো। ভগবান এই মতন উক্তি করে মিত্রর কাছে বিদায় নিয়ে ভগবান শ্রী দ্বারিকাধীশ দ্বারিকায় প্রস্থান করেছেন।
আর ওদিকে শক্রাজিত মহারাজের পুত্র নাম ছিল প্রদোষ। এই প্রদোষ ছোট্ট শিশু, ছোট্ট বালক, 5-7 বছর বয়স। বালকদের সঙ্গে খেলা করতে করতে বালকরা বলল, শোন রে, আমাদের বলটা না হারিয়ে গেছে, তোর কাছে যদি বল থাকে আমার একটু এনে দে না। তো এসে প্রদোষ সারা ঘর বাড়িতে চিন্তা করে কোথায় বল, কোথায় বল। তো এসে তাকায়, দেখে ঠাকুর মন্দিরে বল আকৃতির ওই মণিটি রয়েছে, কন্দক আকৃতির মণিটি রয়েছে। মনে মনে চিন্তা করে এটাই সুন্দর, এটাই ভালো হবে। তুরন্ত মণিটিকে নিয়ে যায়, খেলা করতে লাগে। খেলতে খেলতে গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে। সিংহ প্রদোষকে মেরে দেয়। আর পরবর্তীকালে সিংহ ওই মণিটি নিয়ে চলতে লাগে। শ্রী জাম্ববন্ত ওই অরণ্যে বাস করেন। কোন জাম্ববন্ত বাবা? না, ইনি হচ্ছেন সেই ত্রেতা যুগের জাম্ববন্ত, যে জাম্ববন্ত ভগবানের পরম সেবক, ভগবানের পরম মিত্র, বৈরাগ্য রাগ রসিক পরম বন্ধু। আজ জাম্ববন্ত মহারাজ ওই সিংহের মুখের থেকে মণিটি বের করে নিয়ে নিজের কন্যা জাম্ববতীর গলায় ওই মণিটিকে পরিয়ে দিয়েছে। মহানন্দের সহিত শক্রাজিত মহারাজ গোবিন্দকে বিদায় দিয়ে যখনই মন্দিরে এসে তাকাই, দেখে মা মাসিদের অনুরোধ, একটু ভূমি দান করেন। লাস্টের দিন যারা পিছনে বসে আছে একটু একটু সামনে চলে আসেন, মা মাসিদের একটু বসতে দেন, একটু একটু সামনে, ধীরে ধীরে উঠবেন না, ধীরে ধীরে একটু জমি দান করেন। श्री वृंदावन बिहारी लाल की जय हो। মা মাসিরা যারা বসে আছেন একটু একটু জমি দান করেন, সামনে চলে আসেন। তোমার জমি বাড়ি দান করতে বলছি না, মানে যেখানে বসে আছো একটু সামনে। ভগবান শক্রাজিত মহারাজ এসে যখন দেখে, তখন মণিটি ওখানে উপস্থিত নেই। খোঁজাখুঁজি বেশ করে, মণি খুঁজতে 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 মনে মনে চিন্তা করে, এই যে ছালিয়া গোবিন্দ এসেছিল, এই ছালিয়া গোবিন্দের ছোটবেলার একটি স্বভাব আছে। কি? এই ছালিয়া গোবিন্দ মহাচোর, ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনানং চ यदुकूल चोरम अनेक जन्मार्जित पाप चौरम चौराग्रगण्यम पुरुषम प्रणाम्य। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, চুরি করার স্বভাব আছে। সখা আমার মণিটি চুরি করেছে। কথা উঠতে 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 গোবিন্দের কানে গিয়ে পৌঁছাইল। গোবিন্দ যখনই শোনে তুরন্ত বাপস আসে। বাপস এসে শক্রাজিত মহারাজকে বলে, মিত্র, আমি তোমার মণি নিয়ে নেব। বলছে, নেবে কে? আর নেবে কে বলো? গোবিন্দ বলছে, যখন তুমি মিথ্যা কলঙ্ক আমাকে দিচ্ছ, তাহলে আমি তোমাকে ওই মণি অনুসন্ধান করি, তোমাকে এনে দেব। তখন ভগবান গোবিন্দ মণির অনুসন্ধান করতে 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 ঠিক বেশ জাম্ববানের গুফার কাছে গিয়ে পৌঁছে, যেখানে জাম্ববতী তার পিতার অপেক্ষায় বসে আছে। আর ভগবান গিয়ে যখনই দেখে তার গলায় শ্রীমন্তক মণি, জিজ্ঞাসা করে, এ কন্যা, এ মণিটি কার? তা বলছে, জানি না কার, বাবা আমাকে এনে দিয়েছে, আমি পড়ে রাখছি। তো তখন ভগবান জিজ্ঞাসা করে, তোমার বাবার নাম কি? তো তখন জাম্ববতী বলে, আমার বাবার নাম শ্রী জাম্ববান। বলছে, আচ্ছা, তোমার বাবার নাম তাহলে জাম্ববান? ঠিক আছে। ভগবান অপেক্ষা করলেন। জাম্ববন্ত সময়ানুকূল অবস্থায় এসে পৌঁছান। যখনই দূরের থেকে দেখে যে ভগবান বসে আছে, কেমন ভগবান বসছে জানেন? যেন কি সাক্ষাৎ মর্যাদা পুরুষোত্তম রামের মতন বসে আছে। জাম্ববান মনে মনে একবারের জন্য চিন্তা করলো, প্রভু রাম কি আমার দুয়ারে এসছে? আবার কি আমার সৌভাগ্য যে রামচন্দ্র আমার দুয়ারে এসছে? কিন্তু জাম্ববান চোখের দিকে তাকিয়ে দেখে, না,
ভগবান মর্যাদা পুরুষোত্তমের চোখ গম্ভীর শান্ত, কিন্তু এনার চোখ ছলছল, রাম হতে পারে না। জাম্ববান গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কে আপনি?